আপনাদের আগামী ২৪ তারিখে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পরীক্ষা। সো আপনাদের যার যতটুকু প্রিপারেশন, আপনাদের প্রিপারেশনটাকে আরও একটু বেটার করার জন্য আমি আপনাদের এখানে ২০ থেকে ২১টা প্রশ্ন দেব, বা তার থেকেও কম মেবি এখানে দেয়া আছে। আচ্ছা, আমি ধরে নিলাম প্রাথমিকভাবে যে আমি আপনাদেরকে এখানে ২০টা প্রশ্ন দিব। আপনারা যারা এই ২০টা প্রশ্ন যারা ঠিকঠাকভাবে সমাধান করতে পারবেন, তারা আশা করি 70 থেকে 80% কমন পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি 100% কমন কেন পাবেন না? কারণ ভাই, 20টা প্রশ্ন পড়ে আপনি যদি চিন্তা করেন যে আপনি A+ পেয়ে যাবেন, তাহলে এটা কখনোই পসিবল না। বাট যাদের প্রিপারেশন খুবই খারাপ তাদের জন্য আসলে এই শেষ সময়ে এই প্রস্তুতিটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বেটার সাপোর্ট দিবে আপনাদের, যার কারণে হচ্ছে এই ভিডিওটা দেয়া আর কি। তো এখানে আমি চেষ্টা করেছি যে প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসার মতো সেগুলা দেয়ার। দেখেন, এই যে ১ নং প্রশ্ন, এটা 100% আসবে পরীক্ষাতে। তবে এখানে মনে রাখতে হবে, এখানে আপনার 3 এর জায়গাতে n দিয়ে আসতে পারে বা m দিয়ে আসতে পারে। যে এরকম আসতে পারে যে প্রমাণ করো অনুসমতা মডুলো m z এর একটি সমতুল্য সম্পর্ক। এইটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আবার m এর জায়গাতে 3 দিয়েও আসতে পারে। বাট এইটা আসবে, মোটামুটি এটা 100% বলাই যায়। তারপর এখানে আমরা একটু দেখি। তারপর দেখেন, এই যে ২ নম্বর প্রশ্ন। আচ্ছা, আমি এটাকে একটু জুম করার চেষ্টা করি, বাট আর বেশি জুম করলে আবার এটা ফেটে যাবে, এটা একটা সমস্যা। তো এখানে দেখেন, এই যে ২ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ৪ নম্বর, ৫, ৬ নম্বর, ৭ নম্বর আপনারা প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নেবেন। আর যে প্রশ্নগুলা এগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর সাইডে আমি পার্সেন্টেজ দিয়ে রেখেছি। যেমন দেখেন, এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ৭ নম্বর প্রশ্ন, এটা কিন্তু 100% পরীক্ষাতে আসবে। বাট এই প্রশ্নটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। সো চেঞ্জটা কি সেটা একটু বই থেকে দেখে নেবেন। উপগ্রুপের মৌলিক উপপাদ্য, দেখেন এটা 100% পরীক্ষাতে আসবে, বাট এই প্রশ্নটা চেঞ্জ হয়ে আসতে পারে। কিভাবে চেঞ্জ হয়ে আসতে পারে? যেমন আসতে পারে যে উপগ্রুপের মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। যদি বলে, তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে তার বর্ণনা, প্রথমত এটা লিখতে হবে, তারপর এটা প্রুফ করতে হবে। অথবা সরাসরি এটার যে বর্ণনা, এটা দিয়ে এটা প্রমাণ করার কথা আপনাকে বলতে পারে। সো যেভাবেই আসুক না কেন, মূল বিষয় কিন্তু একই। আচ্ছা, এখন আমরা এখানে দেখি। এখানে ১১, ১২ এই দুইটা আপনারা দেখে নেবেন। তার মধ্যে ১২ নং প্রশ্নটা 99.99% ইম্পর্ট্যান্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। এগুলা স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই। ল্যাগ্রাঞ্জের উপপাদ্য আমি 99% লিখে দিয়েছি, বাট আমি আশাবাদী এই প্রশ্নটা আপনাদের 100% আসবে। এই প্রশ্নটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, এই যে আগেরটার মতো, যে ল্যাগ্রাঞ্জ উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, এভাবে আসতে পারে। অথবা হচ্ছে আপনার এই যে বাকি যে কনসেপ্টটা, সেটা দিয়ে পরীক্ষাতে আসতে পারে। ওকে, এখন দেখেন, এখানে ১৫ নং প্রশ্ন আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে এই যে ল্যাগ্রাঞ্জ উপপাদ্যটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই ল্যাগ্রাঞ্জ উপপাদ্যটা কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে আসতে পারে, এবং কিভাবে আসতে পারে সেটা আশা করি আপনারা বুঝেছেন। যে ল্যাগ্রাঞ্জ উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, অথবা এটার যে ডেফিনেশনটা আছে, অথবা শুধু এই অংশটা দিয়েও এটাকে প্রুফ করার কথা বলা হতে পারে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন, এখান থেকে এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি ১৫, ১৬, এইটা মোটামুটি 100% আসবে। এটা হচ্ছে ৪ মার্কসের জন্য। দেখেন, এই যে প্রশ্নটা, যে যদি কোনো রিংয়ের সকল উপাদান সমঘাতী হয়, তাহলে রিংটি বিনিময়ী। অলমোস্ট 99.99% ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই যে ২৩ নম্বর প্রশ্ন, যে উপরিংয়ের মৌলিক উপপাদ্য, এইটা 100% ইম্পর্টেন্ট, বাট এটা চেঞ্জ হয়ে আসতে পারে। এই যে আপনার উপরিংয়ের মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করে এভাবে আসতে পারে, অথবা আপনার এটা যে ডেফিনেশনটা দেয়া আছে, এইটা দিয়েও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সো আমরা আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে ২৪ নম্বর প্রশ্ন, এই ২৪ নম্বর প্রশ্নটা অলমোস্ট 99.99% ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ ভাই, স্কিপ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নাই, এটা 99.99% গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে ৪ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। ২৬ নম্বর প্রশ্নটা, এটা 100% ১০ মার্কস। ঠিক আছে। তারপর হচ্ছে প্রধান আইডিয়াল ডোমেনের উপপাদ্য।
তো এটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে আসতে পারে যে প্রধান আইডিয়াল ডোমেনের উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। যদি এরকম আসে তাহলে এটা বর্ণনা হচ্ছে বহুপদী রিং একটি মুখ্য আইডিয়াল। সাধারণত এটা 4 মার্কসে আসতে পারে বা আপনার ভাগ্য ভালো থাকলে এটা 10 মার্কসেও আসতে পারে। তবে এই প্রশ্নটা চেঞ্জ হয়েও কিন্তু আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে এই যে 29 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 99.99% গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা দেখেন আমাদের 52 ক্লাসে আছে। সমচিত্রণের প্রথম উপপাদ্য, এইটাও দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে দেখেন এটা চেঞ্জ হয়ে আসতে পারে যে সমচিত্রণের প্রথম উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, এভাবে আসতে পারে। অথবা হচ্ছে এটার যে ডেফিনেশনটা দেওয়া আছে যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এভাবে আসতে পারে, এবং এটা আসবে ভাই 100% 10 মার্কস। এটা 100% 10 মার্কসের জন্য এটা আসবে। তারপর 31 এবং 32, এখানে দুইটা প্রশ্ন আছে, দুইটাই প্রশ্নই আপনাদের 100% করে গুরুত্বপূর্ণ। এইটা তো আপনার 10 মার্কস আর এইটা হচ্ছে 4 মার্কস। এটা হচ্ছে 4 মার্কস। তো এই ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায়ের একেবারে শর্ট সাজেশন। এরপরে আসলে আর শর্ট সাজেশন দেওয়া কোনোভাবে পসিবল না। যারা আসলে একেবারেই পড়াশোনা করেননি, যাদের প্রিপারেশনের অবস্থা খুবই খারাপ, অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য করে এই সাজেশনটা দেয়া। যারা এ প্লাসে প্রিপারেশন নিচ্ছেন তারা হচ্ছে আমাদের যে ফুল সাজেশনটা ছিল, ফুল সাজেশন, সেই সাজেশনটা ফলো করবেন। আমাদের ওয়েবসাইটে সাজেশনটা দেওয়া আছে। দিন শেষে যেটা বলবো, সবাই একটু মন দিয়ে পড়াশোনা করেন, তাহলে আশা করি আপনারা সব কিছু ঠিকঠাকভাবে লিখতে পারবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো প্রথম পরীক্ষা যে কোনো পরিস্থিতিতে ভালো হতেই হবে, এবং ভালো আশা করি আমরা হবে। ধন্যবাদ।